ভিউয়ার্স, হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এসেছি। আজকে আমার ব্যাপারেই কিছু গল্প করব। তো কার ব্যাপারেই করবো বলো? যার ব্যাপারে জানি তার ব্যাপারেই তো করবো। আমি তো নিজের ব্যাপারেই জানি, এবার কার ব্যাপারেই বা করবো? তো নিজের ব্যাপারেই কিছু বলতে এসেছি। তো আজ আমি বলবো আমরা বাড়িতে কে কে থাকি, আমার আগের নাম কি ছিল, আমার বাপের বাড়িতে কে কে থাকে। তো আজ আমি তোমাদের সঙ্গে এই গল্পই করতে এসেছি। তো চলো এখনই শুরু করবো না একটু বক বক করবো? আমি বক বক করতে ভীষণ ভালোবাসি। আর একটু বক বক করি নাকি, তারপরেই করবো নাকি? না না, তাহলে থাক। বক বক আবার করতে গেলে আবার ভিডিও বেশি বড় হয়ে যাবে, তো সেটাও প্রবলেম। সবাই তো মন দিয়ে শুনবেই না, বেশিক্ষণ দেখবে না, সবাই শর্ট শর্ট ভিডিও শুনবে। ঠিক আছে চলো, অল্প করেই ভিডিও করি, তোমরা অল্প করেই শোনো। আর বেশি করে একদম করবো, তখন আবার বেশি করে শুনবে। ঠিক আছে চলো, তোমাদের সঙ্গে গল্প করি। তো আমার বলেছি আগে যে আমার বক বক করতে, গল্প করতে খুব ভালো লাগে, তাই একটু সেজে গুজেই চলে এসেছি তোমাদের কাছে। তো যাই হোক, তবে চলো আমাদেরকে বলি যে আমার আগের নাম কি ছিল, মানে আমার বাপের বাড়ির নাম টাইটেল কী ছিল। নাম তো একই থাকবে, তো টাইটেল কী ছিল? তো বাপের বাড়ির টাইটেল ছিল, আমার টাইটেল হচ্ছে পিতি ঘোষ, আমার বাপের বাড়ির টাইটেল ঘোষ। আর আমার বিয়ে হচ্ছে আমি এখন বিয়ের পর আমার টাইটেল হচ্ছে পাল চৌধুরী, মানে পিতি পাল চৌধুরী। তো তারপরে হচ্ছে আমার বাপের বাড়িতে কে কে আছে? বাপের বাড়িতে আছে হচ্ছে আমি, মানে আমি তো এখন বিয়েও চলে এসেছি। তো যাই হোক, বাপের বাড়িতে আছে আমার ভাই, আমার বাবা আর মা, তো আর কেউ নেই। আর আমাদের আর হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কে কে আছে? শ্বশুরবাড়িতে আমরা অনেকজন একসঙ্গে থাকি, 12 জন একসঙ্গে থাকি। তো 12 জনের মধ্যে হচ্ছে বড় জেঠু, মেজো জেঠু, আমার শ্বশুর, বাপি বাপি তো যাই হোক, আর হচ্ছে বড় মামনি, মেজো মামনি, আমার মা, মানে শাশুড়ি মা। তো আর হচ্ছে বড় জেঠুর ছেলে, মানে আমাদের দাদা ভাই, বৌদি ভাই, বৌদি ভাই একটা মেয়ে, দাদা ভাইয়ের মেয়ে। আর থাকি আমরা, আমার মানে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে। তো আর যারা যারা এই বাড়িতে ছিল, এখন থাকে না, হচ্ছে আমার মেজো মামনির 2 মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে। বড় মামনির এক মেয়ের বিয়ে হয়ে গেছে। আর আমার শ্বশুররা হচ্ছে, আমার শ্বশুর সরি, আমার বড়রা হচ্ছে 2 ভাই। তো আমরা এখানে থাকি, মানে বড় ভাইও। তো আমরা এখানে থাকি। আর ছোট মানে আমার দেওর থাকে হচ্ছে কলকাতায়। ও চাকরি করে, জব করে। ও একটা হসপিটালের ডাক্তার, তো ও ওখানে জব করে। তো ও থাকে কলকাতায়। তো ওকে আমরা খুব মিস করি, কারণ ও যখন আসে তখন প্রচুর হই হুল্লোড় হয়। তো ও আমার পুরো নিজের, মানে কি বলবো, আমার নিজের দাদা নেই, আমার ভাই আছে, পুরো নিজের দাদার মতন আমাকে খুব ভালোবাসে। আমার থেকে বড় যেহেতু, আমি ওকে ছোট্টা ভাই বলে ডাকি, বয়সে বড়। সম্পর্কে না, সম্পর্কে আমার থেকে ছোট। তো ওকে ছোটদা ভাই বলে আমি ওকে ডাকি, তাই ও আমাকে নিজের বোনের মতনই খুব ভালোবাসে। আর মানে কি বলবো, আমার নিজের দাদা নেই তো, মানে ও আমার সেই দাদার ঘাটতিটা পূরণ করে দিয়েছে। খুবই ভালোবাসে। আমার ভাইও আমাকে খুব ভালোবাসে। আমার 2 ভাই খুব ভালো। তো ওকে আমরা সবসময় পাই না, হয়তো মাসে একবার আসে, বা বছরেও হয়তো 1-2 বার, মানে সবসময় আসে না। ওই আসে, থাকে একটুখানি, হয়তো সকালে এলো বিকেলে চলে যায়, এরকম। বাট ওকে আমরা সত্যিই খুব মিস করি। ও চলে গেলে আমরা সত্যিই খুব মিস করি, যে মানে মনে হয় যেন একটা, মানে ভরা পরিবেশ বাড়িটার মধ্যে। এমনিতেই সারাক্ষণ আমাদের বাড়িতে হই হুল্লোড় হতেই থাকে, তো ভরা পরিবেশ মনে হয়। তো ও থাকলে ভালো লাগে। মানে খুবই আমরা এনজয় করি। ও, মানে আমরা অপেক্ষা করি যে আবার কবে ছোটদা ভাই আসবে। খুব ভালো ও। তো আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো। তো আর আমার আমার নিজের ভাইও খুব ভালো, মানে ভালো কি, মানে ভাই বোনের সম্পর্ক বুঝতেই পারছো, সবসময় মারপিট, মানে এখনো পর্যন্ত আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়ে গেছে, তাও পর্যন্ত আমাদের মারপিট মানে লেগেই থাকে। একটু ছোটোখাটো কথাতেই বা ছোটোখাটো ইয়েতে সবসময় আমার পেছনে লেগে থাকে। যেমন আমার ভাই পেছনে লাগে, তেমন আমার হাজব্যান্ড, তেমন আমার দেওর, সবাই মিলে আমাকে, আমার পেছনে লাগে। সবসময় আমাকে মানে সবসময় রাগায়, এ করে।
তো সবার সঙ্গে হই হুল্লোড় করে কেটে যাচ্ছে লাইফ। তো আজকে এইটুকুই তোমাদের সঙ্গে গল্প করলাম। তো আস্তে 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 জানাই যে ব্যাপারগুলো কি আরও গল্প করার আছে তোমাদের সঙ্গে। এখনই তো শেষ হয়ে যাচ্ছে না, মাত্র শুরু করেছি। আস্তে 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 আরও জানতে পারবে, মানে আমিও তোমাদের ব্যাপারে জানতে পারবো। তোমাদের ভালোবাসা, তোমরা যেটুকু ভালোবাসা দিয়েছো আমি মনে করি অনেক ভালোবাসা পাচ্ছি, আর আশা করি ভবিষ্যতেও পাবো। আর আমার মানে আমার এই গল্পটা, মানে গল্পই বলতে গেলে, আমার এই পরিচিতি পেয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। যদি মনে হয় এই বোনটাকে ঠিক আছে করছে ভালো, একটু এগিয়ে যাক, ও চেষ্টা করছে করুক, যাই হোক ভুল ত্রুটি তোমরা একটু ক্ষমা করে দিও। তোমরাও তোমার ফ্রেন্ডকে বোন বলো, দাদা বলো, বন্ধু বলো, মানে তোমরা যারা মানে ভাবছো যে থাক ও করছে করুক, আমরা আরও সাপোর্ট করি, আরও ভালোবাসা দিই, তো বোনটা এগিয়ে যাক বা বন্ধুটা এগিয়ে যাক। তো তো তোমাদের আশীর্বাদ ছাড়া, আমি আগেই বলেছি, আমরা কিছুই নই। আমরা কেন, যে কোনো সেলিব্রিটি বলো, যে কোনো মানুষ বলো, যে কোনো কাজেই মানে তোমরা ছাড়া আমরা কেউ কিছুই নই, ঠিক আছে? তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যতটা পারো চেষ্টা করো, আমার ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করো। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি ইউটিউবে এই প্রথম, আর আমি এরকম প্রথম ভিডিও করছি, আমি কোনোদিন করিনি। বাট আমার ছোটোবেলা থেকেও খুব শখ ছিল যে আমি সবার সামনে আসবো, সবার সঙ্গে গল্প করব, সবাইকে একটা নিজের পরিচিতি হবে, আমাকে সবাই জানবে চিনবে। আমার খুব শখ ছিল যে না, আমি প্রচুর ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে এরকম জায়গা, মানে মানে একজন মানে মানে আর্টিস্ট হবে। এমনিতে আমি আঁকা শেখাই, আঁকাই, তো ওইটা তো আমার একটা মানে হবি বলতে গেলে। তো আর একটা হবে হচ্ছে মানে এরকম অভিনয় করব, মানে আমার অভিনয় খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করি করার, কারণ আমি ছোটোবেলায় অনেক জায়গায় অনেক পারফরমেন্স করেছি। তো আমার অভিনয়টা খুব ভালো লাগে। আমি মানে চেষ্টা করছি তোমাদেরকে মানে তোমাদের মনের মতন কিছু করার চেষ্টা করব, আর করছিও, জানি না কতটা করতে পারছি। তো ভবিষ্যতে আমি চেষ্টা করব তোমাদের মনের মতন কিছু দেখানোর, কিছু করার, আমার ব্যাপারেও কিছু জানানোর। আমার দেখো, আমি প্রত্যেকদিন যা করি, যা আমি দেখে আনন্দ পাই, আমি চাই তোমরাও সেগুলো দেখে আনন্দ পাও। তো আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটুকু আমি দেখে আনন্দ পাই আমি তোমাদেরও আনন্দ দেওয়ার চেষ্টা করি, আর ভবিষ্যতেও করব। তোমরা আমার শুধু পাশে থেকো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও অনেক, কারণ তোমরা সাথে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আমার স্বপ্নটাও পূরণ করতে পারবো। আর আমার স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই আমাকেও খাটতে হবে, আমিও সেটা করছি, আমি চেষ্টা করছি। তো কিছু করার তো চলো আজকের জন্য এই পর্যন্ত। টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে, নেক্সট গল্প নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। জানি না কতটা বলতে পারলাম, ঠিকঠাক বলতে পারলাম নাকি। আমি হাসি ঠাট্টা তামাশা, মানে কি বলবো, খুব আনন্দের মধ্যে গল্প গুজব করে আমি থাকতে চাই, থাকতে ভালোবাসি। আমার ওই ঝুট ঝামেলা আমার ভালো লাগে না। তো আমার যেটা মনে আসে আমি সেটাই বলে দিই। তো আমার যেটা মনে হলো আমি সেটাই বলে দিলাম। তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দিও, তাহলে বুঝবো যে আর একটু ভালো করে করা দরকার। চেষ্টা করবো, কারণ আমি তো কোনোদিন করিনি। তো তোমরা বললে তবে আর ভাববো যে না, এটা এরকম হচ্ছে, এটা ভুল হচ্ছে, এটা আমার ঠিক করা উচিত। তার জন্য টাটা, বাই বাই। তারপরে ভেবো না, আমি আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি। তো ভেবো না যে আমি শুধু দাদা ভাইদের কথা বললাম বলে দিদি বোনদের বা বান্ধবীদের আমি বাদ দিচ্ছি, তাদেরকেও অবশ্যই আমাদের দরকার। দরকার কি, তাদেরকেও আমি পাশেই চাই, তাদেরও ভালোবাসা চাই। কাউকেই আমি ছাড়তে চাই না, সবাইকে আমার পরিবারের অংশ মনে করি। তো তোমাদের সবাইকেই আমি চাই। তো দাদা ভাই বোন দিদি কাকিমা জেঠিমা, আর কী হবে, জেঠু দাদু কাকা, সবাই, সবার, মানে আমি যে সবাই ভালোবাসা দিক, মানে সবাই আমাকে ভালোবাসুক, আমার ভিডিওগুলো দেখুক, আশা করি আমি কোনো মানে চেষ্টা করি তোমাদেরকে কী বলবো দেখাতে, সব মানে আমি যেগুলো যেগুলো এনজয় করি সেগুলো সেগুলো তোমাদেরও দেখাতে চেষ্টা করি। তো তোমাদের আমি কাউকেই বাদ দিচ্ছি না, তোমাদের আমি প্রত্যেককে ভালোবাসি, আর প্রত্যেককে আমি ফ্যামিলির অংশ বলেই মনে করি। আর তোমরাও আমাকে একটু তোমাদের ফ্যামিলির অংশ বলে মনে করো, একটু ভালোবাসা দিও, আর কিছু চাই না। তো আজকের জন্য টাটা,